এই তো ভিডিও ভালো গো বৃষ্টি বৃষ্টি ঘুরলাম সিডাং যায় আরে এনে খাইতে বলে তো বলুন আরবি বলে কোনে ভাতও ঠান্ডা তরকারি মনে হয় রাত্রে তোরে গরম করা বিলও হইলো বেশি ওরে কিন্তু মাছ তো 60 টাকায় করে খাইবো না মাছ বলে 120 টাকা আর কিছু নাই আরে এগুলো হোটেলে আপনি তো জানেন না আরে ওখানে এই হোটেলটা অনেক ভালো আছে বুঝছেন না আমি আমরা এইদিকে যতবার আসছিলাম এই হোটেলে খাইছি কিন্তু গেন্দাম আছে কই রে এই হোটেলে আগের মালিকটা নাই না এই জায়গায় একটা অপশন আছে আপনি গাড়ি থামায় যে হোটেলে ঢুকছেন না না ওর লেগে হয় না এটা ফলো অনেক সময় এগুলো ফলো করে এরা অনেক সময় ধরে কিন্তু এই হোটেলটা আগের মালিক ভালো ছিল মালিক চেঞ্জ হওয়ার পরে এটার সার্ভিস একদম জিরো হয়ে গেছে অনেক ভালো সার্ভিস ছিল দাম জিগে খাইলে ভালো এইসব আমি ভাই যে জায়গা খাই দাম জিগে এলি ভাই আরে না এটা তো জানা ওই জানে যে আপনি আরেকদিন আইবেন না রাস্তায় খারাইছেন খাওয়ার লাগিয়া যা আপনার থেকে আজকাল লওয়া পারে ওটাতে মালিক টিলে কেউই নাই তো ওই পোলাটাই চালাইতেছে এখন পোলাটার লগে কথা বললো বুঝছে আর ওই পোলা নিজেও করে ভাই আমি ওই হোটেলে খাবার খাই না আমি তো খাওয়া শুরু করে দিয়েছি আর খাবার খালাই দিয়ে খাবার তো নষ্ট করা যাবে না রেজিক ছিল খাইছি কথা হচ্ছে এটা এত বাজে অবস্থা হয়ে গেছে যে কর্মচারী বলে ওর হোটেলে ভাত খায় আগে মানে এই মালিকটা আসার পরে একদম 700 আছে যে বুঝছেন গরুর কালা বোনা স্পেশাল কালা বোনা ঠিক আছে কালা বোনা খাইতে যায় দেখি মশলার পুইরা আংরা বানাইছে পুইরা মশলা পুততে পুততে কালা বানাইছে মশলাও খাওয়া যায় না এত পোড়া পুড়ছে মশলা ওটা বলে কালা বোনা ওরা বুঝেই না অথচ কালা বোনা বানায় তার আগে হোটেলে ভাত খাইছি হাঁসের মাংস দিয়ে বুঝছেন হাঁসের মাংস এমন একটা পিস দিছে যে পিসটা পুরোটাই লোমে বানাই পুরোটা আস্তে করে ফালা দিছি কাউরে আর দেখাই নাই আর অন্য কেউ দেখলে তাদের খাওয়ার রুচিটা নষ্ট হয়ে যাবে লাগতে পারে দূরে কুমিল্লা এমনি সিলেট মিলেট তো যাওয়া দরকার নেই না হাওড়ি ক্লিয়ার হয়েছে এই যে মুভি ঠিকঠাক আছে এই রোডটা আবার ভালো ঢাকা চিটাগাং রোডে যে পরিমাণে বাস বা ট্রাকের রাফ চলে না এই এলাকাটায় এই রোডটা কিন্তু ওইভাবে চলে না হ্যাঁ এই রোডটা হলো যে শান্ত একদম শান্ত সবাই মোটামুটি ভদ্রভাবে চলে ঢাকা চিটাগাং রোডের মতো খেসরামি এই রোডে নেই ঢাকা চিটাগাং রোডে যে গাড়ি বেশি কিছু করে ওইটাও আছে আর ট্রাকগুলো ওই রোডের ট্রাকগুলো এই ট্রাকগুলো ওই রোডে যে যায় এই কাভারমেন্টগুলো ওই রোডে যায় ওদের বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায় বুঝলে একজন চাপাচাপি করে হ্যাঁ খুব চাপাচাপি করে আর এখন দেখেন ও বামদিন ধরছে তো ধরছে ও ডাইনে আইতেছে না আর চিটাগাং রোড হইলে এই ডাইনে এই বাইরে কেন আইতেছে ও নিজেও জানে না রাস্তা পুরো ফাঁকা একবার ডাইনে যায় একবার বাইরে যায় মানে মন চাইলে ডাইনে যায় মন চাইলে বামে যায় ঢাকা চিটাগাং রোডে কোনোদিন স্পিড গান টান পাইলাম না এই রোডে সামনে গেলে পাবো না এই ঢাকা চিটাগাং রোডে আগে স্পিড গান ছিল উড়াইয়া দিছে পুরোটাই তো সিসি ক্যামেরা আওতায় নিছে পুরোটা এবার সিসি ক্যামেরা করছে না এখন
ঢাকা চিটাগাং পুরোটাই সিসি ক্যামেরা। রাস্তার সাইডে সাইডে আমি তো অবাক হয়ে গেছি। রাস্তার উপরে তো বার দিয়ে বারের উপরে তো ওই যে ছবি তোলা সহকটা করছে, আবার রাস্তার সাইডে সাইডে সমানে সিসি ক্যামেরা। এগুলো সিসি ক্যামেরা করার কারণ আছে। আপনার দেখা গেল কি ঢাকা চট্টগ্রাম রোডে কিন্তু মেলা গাড়ি কিন্তু স্পিডে নয়, ওই অ্যাক্সিডেন্টের ফুটেজগুলো ইয়ে করে। মালবাহী গাড়িগুলা আপনার একটা গাড়ি স্পিডে নইলে মানুষ কি বাঁচাবো মানছে, মাল লইয়া টানা মাল লয়ে টানাটানি। হেগোর একটা মানে ইয়ে আছে, এই প্রতি 3 কিলোমিটার পর পর একজন প্রহরী আছে সিসি ক্যামেরা দেওয়ার আগে। হ্যাঁ, ওডি মনে করেন সব দিয়ে এত বড় দান্দাবাজ হয়ে গেছে বর্তমানে। ওটি ডাকাতি করে। ওডি পুলিশের থেকে ওডি 4000 টাকা মনে আছে দেখুন তো। আসলে হ্যাঁ আমার মনে 4000 টাকা সব কিছু না। পরে দেখবো তাহলে। এখন বর্তমানে লেগে সিসি ক্যামেরা দিছে, ওডি বাদ দিছে। হ্যাঁ গো, একটা সিন্ডিকেট হয়ে গেছে। সিসি ক্যামেরা দিয়ে তো কাজ হইতেছে না ভাই। সিসি ক্যামেরা দিয়ে যদি ওটা আবার তদারকি না থাকে, ওরা যদি খালি বসে দেখে যায়, 100 টাকা তো সমস্যা। তাহলে আমিও যাই মাঝে মাঝে দেখি যে আমার গাড়ি 80-90 চলে, আর আমার পাশ দিয়ে ধরেন যে 120 স্পিডে গাড়ি যাইতেছে, ঠিক আছে? ধরে ভাই ধরে। 80-র গাড়ি যদি 90 চলে তাও মোটামুটি মাইনে নেওয়া যায়, কিন্তু 100-র উপরে চলতেছে, তখন সমস্যা না। সিরিয়াল নাই কোনো না। বাসগুলা বর্তমানে হলে এনা বাস আছে না, 120-30-এ উঠে। উঁচু চলে 100 এর উপরে উঠাবো। না, 80 হাইওয়ে স্পিড 80। এর রোডে আমি স্পিডে পাইতেছি 80 সর্বোচ্চ। না ওই জায়গায় সব গাড়ি কিন্তু ইয়ে করা আছে, ফিক্সড করা আছে, 100-এর উপরে চাইলে উঠা পারে না। কিন্তু এনা গাড়িগুলো আছে না, এগুলো মানে ইঞ্জিলে ওই ক্ষমতা এরা এখনো ছাড়া নাই। অন্যগুলোতে জিপিএস লাগানো আছে, 100-এর উপরে উঠলে আরে অফিসে সিগন্যাল দেয়, বুঝছেন? এই যে মহাখালীতে যে এনআর ইয়ে আছে, ওইখানে একজন একটা ফুটেজ দেখাইলো। হ্যাঁ, কিন্তু ওরা যদি না ধরে, সবগুলো ধরে এমনটা না। যাত্রী যখন কমপ্লেন দেয় তখন দেখা যায় হয়তো চেক করে যে এই গাড়িটা আসলে কত চলছে, তার আগে তো আর ইয়ে করে না। আর যাত্রীরা হইলো খারাপ, আরো যাত্রী আরো বেশি টানতে করে। যাত্রীরা টানেন, লং রাস্তার গাড়ি টানেন, তো আগে যাওয়া যায়। আপনি কি গাড়ি চালান নাকি ঠেলা গাড়ি চালান? হ্যাঁ, আবার কতটি হার্টবিট দুর্বল আছে, ওই থেকে ভাই আস্তে চালান আস্তে চালান। হ্যাঁ যদি বয় পিসি এরকম কক্সবাজার থেকে আইতেছি, বুঝছেন? কক্সবাজারের থেকে ঢাকা আমু সেনমাটি গাড়িগুলো আছে না, সেনমাটি এক গাড়িতে মনে করেন এক পোলা আর হলো এক লেডিস উঠছে, হইলো কক্সবাজার থেকে আমু সিটে হন্ড আইব। তো সেনমাটির গাড়ির যে হেল্পার কি আছে পরিষ্কার করে লাল পরিষ্কার কাজ করতে আছে। আপনি সেনমাটি গাড়ির হইলো কন্ট্রাক্টর আর হেল্পার হইলো খুবই ভালো ফিটনেস। ওটি আমার মনে হয় দিন বেড়া কক্সবাজার যায় গাড়ি থামা কইরা ডক মতো বাবা খাইছে, চেহারা দেখলে বোঝা যায়। ড্রাইভার হেল্পার সবাই মিললা পুরো স্টাফ মজা করে আসছে। হ্যাঁ, মানে খুবই হ্যান্ডসাম দুজনই, ড্রাইভারও হ্যান্ডসাম, ইয়ং সবাই। সেনমাটি গাড়ি তো অতটা হিনো গাড়ি, অতটা কন্ট্রোলিং ভালো না এগুলো গাড়ি। বুগলি টুগলি মারতাছে খুব মারা, ওই পোলো হইলো চেচ্ছে। গাড়ি চালাইতেছেন মেয়া, আপনার গাড়িতে এত স্পিডে চালানের ওই ক্ষমতা গাড়িতে নাই। কারণ একবার দুইবার ওই হইলো খালি চেতে কন্ট্রাক্টারের লাগে, কন্ট্রাক্টারের তো হের লগে একবারে লইয়া বইছে। ওই মিয়া লং রাস্তার গাড়ি আপনি চুপ মেরা ঘুমায় থাকেন, যেমনি চালাবো এমনি চলবো। হ্যাঁ, কক্সবাজার থেকে ঢাকা আইব, পরে তো এর লগে হাতাহাতি হয়ে গেছে গাড়িতে। আর ওই যাত্রী নাম বলে সীতাকুণ্ড, হয়তো বাবা ফোন টোন দিয়ে অনেক কেলাম করে রাখছে। সীতাকুণ্ড থামছে, হ্যাঁ, আর ওই দুইটাতে বাবা খোর যেটিতে ওরা অ্যাটাক করছে ওটি তো আর জানে না। দুইজনে মনে করেন যে 10 জনের পাঠাইছে, কন্ট্রাক্টর আর হেল্পার, ফিটনেসও ভালো দুজনের, 10 জনের বসাইয়া গাড়িটাই না চলে আসে।
আমি তো অবাক কিরে হেগু এলাকায় হেরা জানে যে এলাকা হইলে কি সব হেরা হয়? হেরা বুঝছে যে এনে থাকলে আম করে কটা খাওয়া লাগবে। না এই রোডে যে বাসগুলো চলে না এগুলোর একটা লিমিট আছে। এরা দেখা যায় যে মোটামুটি 80-90 একটা ঠান্ডা রোদ, বুঝছেন? 80-90 ধরে যায়, 80-90 ধরে যায়, এর বেশি কিন্তু ধরে না। এই রোডটা হলে একটা ঠান্ডা রোদ। সব থেকে আরামদায়ক রোড হচ্ছে এইটাই, হাইওয়ে যেগুলো আছে। চিটাগাংও সমস্যা, আমাদের তো রংপুরের ওই ইয়েটাও সমস্যা। আর ভাই রংপুরের দিকে কি রাস্তার কাম কি কমপ্লিট? না না এখনো কমপ্লিট হয় নাই, অনেকগুলো হয়েছে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয় নাই এখনো, কিছু কিছু জায়গায় এখনো সমস্যা আছে। আরে ভাই আমি ঠাকুর বাজারে যে ভবনদের ভিতরে পড়তাম রংপুরের ওদিকটা জ্যামে মানে বয়া থাকা লাগতো, আয় হায় রে। এখন অত বেশি জ্যাম নাই, এখন অত বেশি জ্যাম নাই, শুনছে হ্যাঁ? অত বেশি জ্যাম নাই এখন, রাস্তা আর কি ওই পরিমাণে ভালো হয়েছে। না রাস্তা তো কাজ করতেছে, ভরপুর রাস্তার কাজ করতেছে। উত্তরের মানুষ আর 1-2 বছর পরে উত্তরের মানুষ আর যানজটে ভুগবো না। এই যে বাসটায় যেমন একটা হর্ন মারলাম ও সরে গেল না, এইটা যে ঢাকা চিটাগাং গাড়ি হইতো ও আর খাড়ায় ভরে দিত একদম সামনে, তুই কই যাবি যা, ওটা দেখার দরকার নেই। হইলো আপনার ঢাকা চিটাগাং রোডে যেসব গাড়িগুলো পরিবহন চলে না এগুলার ম্যাক্সিমাম ব্যবসায়ী হইলো মালিক সমিতির ভালো ভালো দায়িত্বে আছে। আপনি এনা গাড়ির মালিক সমিতি পুরা চালায় এরা। তারপর হানিফ গাড়ি, এগুলো গাড়ি তো বেশি হইল এরা হইলো মনে করেন দাপট দেখায় চালায়। ট্রাক চলতেছে, ট্রাকে যেন ডাইনে নিয়েছে সব সুন্দরভাবে ডাইনে সিরিয়াল করে চালাইতেছে, আর বৃষ্টি হইতে ডান নিচ্ছে মানে ডাইনে। আর এটা ঢাকা চিটাগাং শহরে হয়তো রাস্তা হইতো না, দেখতে একটা ডাইনে একটা বাই, একটা ডাইনে একটা বাই এরকম, আর সাপের মতো করে গাড়ি চালান লাগে। চাপে এটা চাপে সার দিনের সার। আর এই ছোট গাড়ি বা বাসগুলো সাপের মতো ডাইনে বাইরে যায়, উল্টা পাল্টা চাপ চুপ মারে পার হয়ে যায়, তাছাড়া তো কিছু করার নেই। অগর পিছনে 30-40 স্পিড ধরে তার আমগর এই প্রাইভেট বা বাস চলবো না। এই রোডটা অ্যাক্সিডেন্টের রেকর্ডও মনে হয় কম, এটা আছে খালি এনা বাস ভালো নিচ্ছে। ওই খুব কম, ওই যে সামনে একটা আছে এরকম হালকা পাতলা দেখা যায়, অত বেশি না। গাড়ি কম, গাড়ি কম। এনা বাসের ধর্ম এই রোডে এখন পুরো বাংলাদেশে আছে। এনা তো ছোট বাস থেকে শুরু করছে না প্রথম? না ছোট বাস না এনা সব আরে এসি কোন বাস? ও ইয়ে বাস, হানিফ না যেন কোন পরিবহন। বাসটা ছোট, শ্যামলী না হানিফ না কোন বাস যেন ছোট বাসের মিনি বাসের তো শুরু করছে। না গ্রিন লাইন। না সঠিক হানিফে মনে হয় লোকাল দিয়ে শুরু করছে, হানিফই তাহলে মনে হয় হানিফে লোকাল দিয়ে শুরু করছে। এই হ্যাঁ। ছোট বাসের থেকে শুরু করছে। হানিফের উপরে কারোর দাপট নাই রাস্তায় বর্তমানে। আর হইলো মোরও বেশি গ্রিন লাইনের দাপট বেশি হইলো আপনার গিরলাইনের লগে না কি হ্যাগর হইলো টেকা বেশি। মনে করেন চিটাগাং, সিলেট, যশোর, ঢাকা হ্যাগর নিজস্ব জায়গায় নিজস্ব কাউন্টার। গিরলাইন হলো একটা ব্র্যান্ড। হ্যাঁ হ্যাগর নিজের জায়গায় নিজের কাউন্টার, হ্যাগুলো কেউ পারতেছে না ওই জায়গায়। মাওনা আইতেই 11:30 বাজে গেছে, সাড়ে তো একটা ফোনও দেয় নাই, স্যার ফোন দিলে শুনে তো অকেনে যেও পড়ে। রাগ করবো স্যারের আমার সকালবেলা ঘুম দিয়া স্যারে হয়তো ভাবছে যে আমরা তখন সাইডে ঢুকে গেছি, কিন্তু ফোন দিতেছি না কেন। আমাদের অবস্থা 7টা বাজে ঘুম দিয়েছে সকাল। এবার তুমি চালু করে বের হও, গাড়ি কিন্তু বের হয়ে গেছে। হ্যাঁ আমি তো 7টায় বের হয়েছি, 7টা কেন 7টার আগে বেরোইছি। ওই স্যার যখন ফোন দিয়েছে তখন আমি আর কি ঘুম থেকে উঠে আর কি রওনা দিই। আমি সাড়ে বাসার থেকে 7:45 বেরোইছি, 5:30 থেকে। তারপরে ধরে মোড় আইসা আপনার যখন ফোন দিলাম না, তখন ধরে মোড় আমরা বসা, পরে থেকে ঢুকছি। পরে মাল দুটা রাইখে আসছে, পরে কই বসেই তো আছে আপনার কত ঘন্টা খানেক লাগবে, তা আমরা উল্টা ফ্যাক্টরি থেকে মাল দুটা নিয়ে আসি। এই জন্য আবার ফ্যাক্টরি ঢুকছি মাল দুটা নেওয়ার কোন জন্য। জায়গা ভাই? বিরুলিয়া। বেরুলিয়া? হ্যাঁ বিরুলিয়া ব্রিজের পরেই। এরপরে আবার মাল দুটা নিয়ে আসার সময় ওই যে রাস্তার কাজের জন্য গেলাম ফাইসা।
যাক খাইছে একদম পুরো পারফেক্ট হয়ে গেছে হ্যাঁ। রাস্তাটা খেয়ে বের হইছি ওইটাই পরে চিন্তা করলাম যে ওইটাই ভালো হয়েছে কাজ আগায় রাখছেন আরে ভাই ও গাড়ি কি আর ও টানে কি রে ভাই হে তেরিকা পিক আপ দিয়ে টানতাছে কোল কেমনে চিন্তা করা যায় মুড়ি এই রাস্তাটা আবার আসার দিকটা ওই লেনটা ডাইনের ওই লেনটা আবার একটু খারাপ ওই লেনটা ভাঙাচোরা একটু বেশি এই লেনটা একদম আমার পুরোটাই ক্লিয়ার কোনো গ্যাঞ্জাম নাই গ্যাস নিয়ে তো ঝামেলা পড়বো রে ভাই মোবাইলটা কল গ্যাস থেকে তো প্রেশার নাই মোবাইলটা কল তাও প্রেশার নাই তাও সিরিয়াল ট্রাক সবগুলো সুন্দর সিরিয়াল করে যাইতেছে গ্যাঞ্জাম নেই যে টাইমে যাইতাছি আজকে অনেক কাজ শেষ করে ভোরে আসা লাগবে তাই তো মনে হইতেছে কাজ তো আর কম নাই হ্যাঁ কাজ তো আর কম নাই যে এক দেড় ঘন্টার কাজ থাকতো না না যাই সমস্যা নাই দুইজনই মিস্ত্রি তো আমিও বড় মিস্ত্রি লাগলে আমারও এই যে তিনটা লোক কাজে লেগে যে তিনটা লোক যাইতেছি না তিনজনে উস্তাদ তিনজনই মিস্ত্রি বৃষ্টির সময় হাইওয়েতে মোটরসাইকেল গুলো নিয়ে খুব ভয় লাগে মোটরসাইকেল তো ভয় আপনি বলে আর মোটরসাইকেল ওয়ালাকে ভয় করে মোটরসাইকেল গুলো খুব ভয় লাগে কারণ ওরে বাবা এই পাম্পে এত সিরিয়াল গ্যাসের উপরে কি ঠাড়া পড়ছে ভাই গাড়ি স্লো হলো পরে কিন্তু রাইডিং কাটাকাটি করে না রাত্রে ওই 11টা আমার টাইম মধ্যে হইব 11টার আগে মনে হয় না যে আমরা বেরোতে পারবো ওই চিন্তা করে এখন লাভ নেই যে চিন্তা করতেছি না কারণ গ্যাস দেওয়া শুরু করবে 11টায় তো তাতে হয়তো পাবো কারণ এগুলোতে যে সিরিয়াল দিচ্ছে এখন এই সিরিয়ালে বসতে গেলে ধরেন যে লাঞ্চের পরে ছাড়া লাঞ্চের আগে আর ঢুকার কোনো সম্ভাবনা নেই আচ্ছা ভাই এটা কি এটা কোন জায়গায় যেন যাবো আমরা এটা আপনার ভরাডুবার থেকেও আরো ভিতরে যাওয়া লাগে এটা কি ময়মনসিংহ এর তো পুরো ভিত্তি পড়ছে তাহলে হ্যাঁ হ্যাঁ ময়মনসিংহের এরিয়ার ভিতরে পড়ছে কিন্তু ওই জায়গাটা পড়ছে আপনার ইয়াতে ওই জায়গাটা পড়ছে আপনার হচ্ছে কিশোরগঞ্জের ভিতর না বাম দিকে না ওইটা পড়ছে আপনার হচ্ছে টাঙ্গাইল এরিয়াতে পড়ছে কোনো বাসার কাছাকাছি যেতে কি কর গাড়ি পাবে নিচ্ছিল না আরে গাড়ির মধ্যে বসে গাড়ি টেনশন করলে হইব আমি লয়ে যাবো না না আর কি টাঙ্গাইল ওইখান থেকে সিএনজি যায় তো হ্যাঁ জানি সিএনজি যায় ওই বড়ডুবার থেকে সিএনজি যায় সিএনজি এটা দিকে যায় এই সিস্টার দিকে যায় কিন্তু জানো আমার টাঙ্গাইল থেকে তখন বাড়ি যাইতে আরে ওই দিকে যা কাউরে একটা ফোন দিবা মোটরসাইকেল নিয়ে আসবো বাস
নাম্বার আস না বোকা ঢাকা বোকা থাকলে তো এরকম দুই একটা মোটরসাইকেল বাইক লাগা হাত করে হাতে উঠাট গেলে যেন একটা ফোন দিলে পাওয়া যায়। আমি কিন্তু আইতাছি যে কটা বাজু ফোন টোন খোলা রয়েছে কাছে নেই আমার নাই আগে বাড়ি যাবে তুই আইতে থাক আমি কিন্তু আয় উঠছি যা দেখবো রেডি আর খুশি করে দিবে তুইও খুশি হবে। ওরা আগে ঠান্ডা মাথায় আর একটা চা একটা বিড়ি খাওয়ায় চলো আমার বাড়ি নাকি আরে তাকে তাকে গিয়ে আরে এ যাওয়াতে অটো আছে অটো বড় ধরে আমার থানা পর্যন্ত যাবে না করে টাকা দিতে যাইতে রাতে গাড়ি পাবে না এদিকে তো অটো পারে যে টাকা পর্যন্ত আসবে না আমার আবার এদিক দিয়ে সুবিধা হয় ভোর রাইতে নামা কার মাঝ রাইতে নামা কোনো সমস্যা নেই আমার যেন নামাইবে আমার বাড়িও নেই রাত 10টা থেকে আমারও বাসে লয়েছে যেন নামাইবে আমার বাড়ি ধরে ননে ওই আমার বাসেতে নামলে 3 মিনিট হাঁটলে আমার ঘরে। আমি আমার তো যাইতে যাইতে যদি লঞ্চে যাইতে তো লাগে ওই যে ভোর যে জায়গায় নামবো যাতে 5 মিনিট একটা যাবো বন্ধুর বাসা আমি প্রতিদিন এরকম মানে যে কবার যে আগে বন্ধুর বাসায় যাই আমি আগে ঠিকছে ঘুমাই টুমাই পরে যাই আমি বাড়ি ঘরে রিল্যাক্সে বাড়ি হ্যাঁ 5 মিনিট লাগে লং রাস্তা যাইতে বেশি সমস্যা হইলো কাকু জানেন যারা হইলো নদী পাড়ে দেওয়া লাগে ফের হইলো যে এই টাইমে যাওয়া যায় না। আরে তাছাড়া উল্টো সমস্যা উল্টো হয় ঢাকায় ঢুকলেই মনে হয় ঢাকায় যদি ভোর হইতে নামা দেয় তখনই গ্যাঞ্জাম লেগে যায় ঢাকায় তো পুরাইতে ঢুকলে গাড়ি পাওয়া যায়। গাড়ি পাওয়া যায় ওইটাই তো গ্যাঞ্জাম গ্যাঞ্জাম ভোর হইতে তো গ্যাঞ্জাম মিয়া ভাড়া পুরো রাখে বাড়ে ভাড়া রাখে অনেক সময় 200 টাকা। ছিনতাই এরিয়া থাকে অনেক সময় বাসার গেট পর্যন্ত গেছে বাসার গেট থেকে ছিনতাই হয়ে যায় এরকম কতই আছে আমার এই মহল্লাতে আগে বাসার গেটে দাঁড়ায় থাকতে থাকতে দেখা যায় যে ছিনতাই হয়ে গেছে চিন্তা গাড়ি এখন হয় না বর্তমান নাই। এখন হয় না এখন অবশ্য ওই জিনিসটা নাই আগে খুব চিন্তা হইতো এলাকার মধ্যে আর এই রিক্সাগুলা হাইওয়ে রোডের মধ্যে টুকটুক করে মানে ভালোই বৃষ্টি হয়েছে রাস্তার মধ্যে মোটামুটি দেন অবস্থা রাস্তা পুরো ভিজে চুপচুপ হয়ে গেছে অল্প বৃষ্টি হলে রাস্তা তো পানি টাইনে নিত কিন্তু অল্প মোটামুটি বৃষ্টি মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে মানে আমরা বৃষ্টির শেষ পর্যায়ে যাইতেছি বৃষ্টিটা হয়ে গেল আর কি জয়না ভাই গাঁটে মানে কাঁঠাল লয়ে যাইতে হ্যাঁ ভাই মনে করে দিয়েন তো ভালো কাঁঠাল দেখে নিয়ে যাওয়া লাগবো আমার একটা লয়ে যেতে ভাই কাঁঠাল কিনা এদিকে কে কাঁঠাল না আমাদের কাছে আছে। আমগুলো গাছগুলো ফাঁকতে দিয়ে দিয়েছে না এখনো কালকে একটা খাইছি আবার যাই একটা খাম ইয়ে করা লাগবে ওইদিকে লোকালে দেখা লাগবে বুঝছেন হ্যাঁ ভাই গাছে বসেছি দেখুন ঝুলা মুলা রয়েছে পাক্কা ওইটা লোকাল বাজারটা আছে না লোকাল বাজারটায় দেখা লাগবে জয়না গাজীপুর শেষ এখন তো ময়মনসিংহ ঢুকে গেলাম না না এর ঢুকে নাই যাওয়া লাগবো মাওনা আরে মিয়া মাওনা ফালাইছে মাওনার পরে যাই না গেছে হলো পাগলে তাহলে ময়মনসিংহ ঢুকছি মামি সিঙ্গারা ঢুকে নাই মামি যে জয়না লেগে আইতে বসে লোকাল বাসটাই জয়না পর্যন্তই গাজীপুরে বসে গাজীপুর পরিবহন পর্যন্ত এই পর্যন্তই আসে এই জয়না পর্যন্ত হ্যাঁ। এই তো জয়না শেষ মুক্তি শেষ গাজীপুর শুরু এই বলে জয়না শেষ গাজীপুর শেষ ময়মনসিংহ শুরু আমি তো এই কইতাম কোনটা কইছি আগেরটাই ওইটাই আমি যেটা ঘুরে ফিরে ওটাই এই আবার কিরণমালা আবার এই রোডে চলে কবে থেকে আচ্ছা ভাই কিরণমালা বাসের নাম শুরু হলো কবে ওই এই বাসের নাম ছিল আগে যে ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ওইটাই লেখা ছিল এখন আবার লগে এই কিরণমালা 2 যোগ করছে মানে এটা কি কিরণমালা নাটক থেকে অনুপ্রেরিত কি জানি এইটাই ঝোঁকে মাথা না এগুলা কি করে আপনার মেলা সার্ভিস যদি খারাপ হয়ে যায় না তখন কি করে আবার গাড়ি কয়েকটারে একটু সংস্কার কইরা নামটা চেঞ্জ করে নামটা চেঞ্জ করে দেয়। কিরণমালা নতুন গাড়ি মনে সার্ভিস ভালো বটে হ্যাঁ হ্যাঁ এগুলি করে এই যে
ঢাকার ময়মনসিংহে ঢুকে গেছে। কই খোদা হাফেজ তো দেখলাম না গাড়ি ওই পিছনে খোদা হাফেজ নাসির গ্লাস ইন্ডাস্ট্রি। ময়মনসিং পুরাই মনে করে ইন্ডাস্ট্রিতে বইরা যাইতেছে পুরা ময়মনসিং। আরে এগুলো এই সাইডগুলোতে আসাই দরকার। দেয় তো অনেক দিনে জাম করে ঢাকার মধ্যে যত গ্যাঞ্জাম, ঢাকা থেকে এগুলো সরানো এদিক দেওয়াই ভালো। দিনে ছড়ি দিলে রাস্তা জ্যাম ঢাকার জ্যাম ভাই শেষ হইব না কখনো। ঢাকার জ্যাম শেষ হবো 1 টাকার কাজ করলে। কি কাজ করলে? ঢাকাতে যেসব গাড়ির ফিটনেস নাই সব বাদ। নতুন গাড়ি কিনতে হইলো যে বেটারা লোন টুনলে ফিটনেস এর গাড়িগুলো কিনছে তাহলে না, না। পয়সা দিয়ে দিয়া এগুলা একটা মানে বিকল্প একটা ব্যবস্থা করতে পারে কি। আর করতে হইব কি একটা গাড়ির ব্যাড ট্যাক্স বাড়ায় দিতে হইব। আরে ভ্যাট ট্যাক্স বাড়াইছে না, ডেরি গাড়ি কিনবো না মানছে। ভ্যাট ট্যাক্স বাড়াইছে না, যেটা বাড়াইছে ওইটাই তো অতিরিক্ত। গাড়ি মনে করেন রাস্তা তো আগেরটাই, গাড়ি তো ডেলি কিনতেছে মানুষে, জেনজট কমবো কেমনে। গাড়ি চলতে হবে এরকমের, গাড়ির চামড়া থাকতে হবে ঠিক। গাড়ি চল বর্ষা না, খাইতে খাইতে আমরা আপনি গাড়ি এটা না আপনার দেখা গেল কি না ওটাই তো অবশ্যই ওটাই সৌন্দর্য। করতে হইব কি সিটিতে আপনার যদিও পার্সোনাল গাড়ি থাকে তবু আপনার বাসে চলাফেরা করতো দেন গাড়ি কমাইতে হইব। পার্সোনাল গাড়ি থেকে কেউ বাসে চলাফেরা করবো? বাসে চলতে হবো, পাবলিক ট্রান্সপোর্টের উন্নয়ন করলে তখন দেখা যায় যে মানুষ ইয়ে হয়। এখন চলতে হবো, সবার সমান অধিকার। এখন তো অনেকেই যারা মেট্রো রেলের আশেপাশে পড়ছে বুঝছে, তারা মেট্রো ইউজ এখন তো আর প্রাইভেট গাড়ি তারা ইউজ করে না বেশিরভাগ সময়। অফিসে আরামসে ঘুম থেকে ওইটা হাতের মাপে সময় নিয়ে বেরোইব, অফিসে চলে যাইব। আর প্রাইভেটে ওইটা বসলে কখন যাইবো না যাবো তার কোনো ঠিক নাই। আর মেট্রো 19-20 হলে হালকা পাতলা বৃষ্টি পড়লেই বলে অফ হয়ে যায়। না হালকা না, ওই দিন ওই যে ঘূর্ণিঝড় রেমালের ব্যাপারে ইয়ে হয়েছে না, এই কারণে মনে হয় করছিল। কি কয়? এটা তো ইলেকট্রিক গাড়ি, ঠিক আছে ইলেকট্রিক্যাল গাড়ি যদি শর্ট সার্কিট হয়ে যায় এটা মনে হয় নষ্ট কেন হয়ে যাবে। হবে শর্ট সার্কিট? হ্যাঁ হইতে পারে না, ওইটা মানে এই এই আকাশ ইলেকট্রিকে বিদ্যুৎ কেউ এই কথা চমকায় না। বলতে পারবে না যে আমারটা হইব না। বুঝছেন, আকাশে বিদ্যুৎ চমকায় না, হ্যাঁ চমকায়। ওইটা তো মনে করেন ডাইরেক্ট সরাসরি ইলেকট্রিকের মাধ্যমে গাড়িটা চলে, কারেন্টের মাধ্যমে। আল্লাহ জানে মেট্রো ট্রেনে কতদিন চলবো, পরে নাকি বুঝুন শুরু করবো আবার। দেখেন না ওই যে না, না, ওই যে সেদিন যে চল তো। আপনারে ডেমো ট্রেন দেখালাম না চিটাগাং, চিটাগাং ডেমোডেন। ওই ডেমো ট্রেন মনে করেন 20টা আনছিল ইন্ডিয়ার থেকে, একটা নাকা 2টা বালা আছে, সব নষ্ট হয়ে গেছে। ওটির পার্টসই পাইতেছে না ঠিক করবে। আরে ওই এখন যে দেখেন যে কটা পার্টস বাকি ছিল ওই কটাও নাই, বিচ্ছেলে খেয়াল হয়েছে। ওই কটা দেখবেন আর নাই। 20টার মধ্যে তো 8টা 10টা ট্রেন তো ঠিক করে যেতে এক্সচেঞ্জ করে যাইতো না। অবশ্যই একটা 20টারে ফেলা রাখার দরকার কি, ওগুলোর থেকে এক্সচেঞ্জ করে ঠিক করে দেন, 10টা নামাই দেন রাস্তায়, তাও তো হয়। এখন তা না, 20টারে ঠিক করা লাগবে, 20টা ঠিক করতে পারবো না, পরে পশুক, এটা কোনো হিসেব নাকি? ম্যাটেরিয়াল নাই এটা নাই 20টা যদি শোনেন, প্রথম 20টার মেটেরিয়াল এক্সচেঞ্জ করলে অবভিয়াসলি 10টা ট্রেন অবশ্যই আমরা পাবো। হ্যাঁ 10টা ট্রেন তো পাবোই, অর্ধেক পাবো না। অবশ্যই। এখন ওরা যেমনি কাজ করতেছে তাতে মনে হয় যে চিন্তা ভাবনা সবই ভালো। খাওয়ার চিন্তা ভাবনা কেমন ঠিক করবে? আপনি যদি খাওয়ার চিন্তা ভাবনা থাকে আপনি ঠিক করবেন, কিন্তু নষ্ট হলে তো- বিআরটিসির যে বাসগুলা ভাই, ডিপোর ভিতরে এত সুন্দর সুন্দর বাসগুলো পড়ে রয়েছে, মানে ওর একটা চাকা নাই, একটা হেডলাইট নাই, একটা দেখা যায় ব্যাকলাইট নাই, মানে যে যার মতো করে লুটপাট করে খাইছে, এগুলো আর ইয়ে করে নাই। কোটি কোটি টাকার সম্পত্তি পড়ে রয়েছে। দেখেন আগামী 1 বছর পরে যদি কিছুটা কমে লুটপাট, কারণ বর্তমানে দেখতেছি এই মেলা তৎপর লোকজন এই ব্যাপারে। কারণ হইলেও দেশের উন্নয়ন হচ্ছে ভালো কথা, একজনে মনে করেন 100 কোটি টাকার মালিক, ওই এমপি হওয়ার পরই আবার প্লট কিনবার চিন্তা ভাবনা তো আছেই অট্টালিকা। বেশটা সুমন কি কইছে ওনার নাই যে 2500-100 টাকা যদি খালি না ভাই থাক ভাই করে আপনি মিলে যদি রাখতো তাও কয়েক কোটি টাকা হয়ে যেত বলার এই কদিন। মানে একটা বিবৃতি পাইছি আমি আরো নির্বাচনের পরই, বুঝছেন, আজকে যে এমপি হয়েছে না, কালকা সে 100 কোটি টাকার মালিক। তা একটা এমপি পোস্টের পিছনে যতগুলো আর্থিক সোর্স থাকে ওগুলো তো ডাইরেক্টলি সে পাইলো, তা হইব না? তা তো হইবই। মানে
যে একটা সিন্ডিকেটের আওতায় চলে আসে বাংলাদেশ, হ্যাঁ ওই সিন্ডিকেটটা হ্যাঁ নামে চলে আসো না, সিন্ডিকেটটা হেরাতেই হেরাতে চলে আসলো, ট্রান্সফার হইলো, কোটি টাকা চাইবো। চলবো সব সিন্ডিকেটটা এমপি রাতেই, থানা পুলিশ যেটাই কর, এই তো 7 কোটি টাকার মালিক। পুরো সিন্ডিকেট যার হাতে দেবো ওই টাকার মালিক সেই হয়ে গেল। এখন সরকারও সিন্ডিকেট ভাঙা পারতেছে না, কারণ শেখ হাসিনা নিজেও জানে না যে চুরি চামারি হইতে আছে। না, শেখ হাসিনা তো জানে চুরি চামারি হইলো, শেখ হাসিনার 4-5টা ডানাত আছে, হেরা হইলো করাইতেছে, আর ওই হেরা যায় শেখ হাসিনারে ফিনিশিং দিতেছে যে আপনি আপনার জায়গা অটল থাকেন, আপনি লড়েন না। সিন্ডিকেট কেমনে চলতেছে, কি চলতেছে ওরা সামিজ দেখাইতেছে না, বুঝছেন? শেখ হাসিনা যদি সিন্ডিকেট ভাঙবার যায়, শেখ হাসিনার সমস্যা, অস্তিত্বের লড়াই, টানা 4বার ক্ষমতায়। এখন তো মনে করেন দেশে সুস্থ নির্বাচনই হইতেছে, ওরা টিমে সুস্থ শুনেন না, সুস্থ নির্বাচনই হইতেছে, কিন্তু হ্যাঁ প্রতিদ্বন্দ্বী যারা হেরা স্বতন্ত্র, কিন্তু ভিতরে আওয়ামী লীগ সবাই। আমরাই ভোট পিটালাম কতগুলা। এখন এখন সিন্ডিকেট যদি ভাঙতে যায়, কার উপরে অ্যাটাক করবো? যে স্বতন্ত্র হয়ে আওয়ামী লীগ, যে নৌকা হয়ে আওয়ামী লীগ, সবাই সরকার দলীয়। ভাগ করে খাই না। মানে ভাঙবো কেমনে সিন্ডিকেট? আপনি যদি সিন্ডিকেট ভাঙতে যান, নিজের লোকের গায়ে নিজে কেউ আঘাত করবো সামনে,